ভাইয়া আরেকটু ডেভেলপ করতে হবে, আরেকটু ডেভেলপ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে কন্টাক্ট আছে, শুধুমাত্র আপনি কন্টাক্ট কাজটাকে হাইলাইট করছেন বাট নাম্বারটাকে হাইলাইট করেন নাই। দরকার ছিল নাম্বারটাকে হাইলাইট করা, কন্টাক্ট কাজটাকে লেখাটা নরমাল লেখা। ঠিক আছে ভাইয়া? আলোচনা। আচ্ছা ওকে। দ্বিতীয়ত হচ্ছে ভাইয়া এই যে গিফটটা এত বেশি কেন দিয়ে রাখছেন? এখান থেকে ওকে, এটার সাথে কি এটা ম্যাচিং? এই যে দেখেন এই লেখার সাথে এই লেখাটা উপরের দিকে উঠে আছে, দুটাকে সমান করবেন আগে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা। তারপর আসেন এখানে বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত। বৃত্ত মানে কি মিডল সেন্টার হবে, মানে সব টেক্সটটা সেন্টার থাকবে। এটা আপনি লেফট হ্যান্ড দিয়েছেন, এটা ঠিক করবেন। ঠিক আছে। এরপরে আচ্ছা এরপরে এই যে কালো, এটা কেন দিয়েছিল ভাইয়া? এই কালোটা টোটালি বাজে দেখা যায়। টোটাল হ্যাঁ ওটা তুলে নেবেন অথবা সাদা দিতে পারেন, এটা সমস্যা নাই। আরেকটা হচ্ছে কি এই টেক্সটটা একটু ইফেক্টেড আনেন। ঠিক আছে? ইফেক্টেড কিরকম, যে আপনি বিজনেস লেখাটাকে অন্য কোনো কালার ইউজ করতে পারেন, বিজনেস লেখাটাকে অন্য একটা কালার ইউজ করতে পারেন। ওকে ঠিক আছে। তারপরে শেপগুলা এই শেপটা ফুল ফিল আপ করে দেন, এই শেপটা আপনার আরেকটু বাড়ান। হ্যালো ভাইয়া, ওনারা আমার কথা শুনতে পেতেছেন ভাইয়া? আমি যে চিন্তা করতেছি আমারটাই প্রবলেম হতেছে। আচ্ছা এরপর আসেন ভাই, এখানে করছে কি এটাতে আরো ডেভেলপ লাগবে, এটাতে এই প্লায়ের অনেক ডেভেলপ লাগবে, এটা আরো ডেভেলপ লাগবে। এটা হচ্ছে কালার ম্যাচিং হয় নাই, কালার ম্যাচিংটা অনেক প্রবলেম আছে। আপনার কালার দেখা যায় এখানে এক কালার, এখানে এক কালার, এটা এক কালার, কালার অনেক প্রবলেম আছে ভাই। কালারটা তারপর এখানে একটা কালার, অনেকগুলো কালার চলে আসছে একটা প্লায়ের মধ্যে। এত কালার আমি দেবো না, সর্বোচ্চ দুইটা কালার বা তিনটা কালার। ঠিক আছে? দুই কালার বা তিন কালার, এটা মাথায় রাখবেন। আচ্ছা তারপর কি আছেন ভাইয়া? শ্রমিক চৌধুরী আছেন ভাইয়া, শ্রমিক চৌধুরী। শাকাত হোসেন। আচ্ছা, এই যে নেটে আবার ডিস্টার্ব শুরু করছে। কোনটা লাগে ভাই? কি ক্লাস নিব? ডিজিটাল বাংলাদেশ বলতেছে না? নেটের 12টা বাজে, ডিজিটাল বাংলাদেশ সব। আমি কেমনে দেখাবো এখন বলুন তো, ওই ক্লাসটা কেমনে নিই? কাজ জমা দিয়েছেন মাত্র 6 জনে ভাই, 11 জনে কাজ জমা দেন না, মাশাআল্লাহ। রাশা ভাই কাজ দেন নাই কেন বলেন? আসর আহমেদ রাশা। হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো, বলছি যে কাজ জমা দেন নাই কেন?
তারপরে শ্যামা বিশ্বাস ভাই কাজ জমা দেন নাই, শ্যামা বিশ্বাস ভাই কাজ জমা দিয়েছিলেন? দেন নাই কেন? হ্যাঁ আপনারটা পাইছি। এই যে সবাই ডাউন লেট ডাউন লেটের পরে কেন দিয়েছেন ভাই? ডাউন লেট ডাউন, না এখানে দেখেন আমি যারা যারা জেনে তাদের সাথে একটা ডিসিশন করতে পারতেছি। আচ্ছা একটু মিনিট একটু মিনিট, আমি মনে হয় ডেটটা একটু মিস্টেক আছে, ডেটটা একটু মিস্টেক আছে, ডেটটা ঠিক করে দিই। আচ্ছা আচ্ছা 25 তারিখ, এই ওই না ওইটা এটা ডেটটা মিস্টেক আছে ভাইয়া, 25 তারিখ হবে তো 24 তারিখ দিয়ে দিয়েছে। ওকে আপনাদের যারা যারা কাজ আমি শিখে যাবে, একটু ওয়েট করেন দেখেন সব ঠিক হয়ে যাবে। 11 জনের কাজ জমা দেন, আমি কি করতাম বলেন? আপনাদের ক্লাস আগামীকাল থেকে অন্য ট্রেনিংয়ে নিব ভাই, সম্ভব না, কারণ কাজ না করলে আমি আপনাদের ক্লাস ক্লাস নিয়ে কোনো মজা পাবো না, বা ক্লাস নিয়ে কোনো লাভ হবে না আমার। ঠিক আছে, কাজ করলে আপনাকে তো কপি করতে বলছিলাম, কয়টা কপি করছেন বলেন না তো আমারে, কয়টা কপি করছেন? নাম, আমি ডিজাইনের ক্ষেত্রে কয়টা জিনিস টপিক বলছি যে শেখার জন্য, কয়টা টপিক নিয়ে কথা বলছিলাম, যে বলছে ভিজিটিং কার্ড আর প্লায়ার, এই দুটা যে ভালো পারবে তার জন্য ডিজাইন সবকিছুতে ইজি হয়ে যাবে। এখন যদি বলেন যে ভাইয়া বিরক্তি লাগে, তাহলে তো গ্রাফিক্স আপনার জন্য আসে নাই ভাইয়া, গ্রাফিক্সটা আপনার জন্য আসে নাই। ওটা তো বললাম যে তো তা আমি তো প্রত্যেকদিন দৈনিক 8 ঘন্টা সময় বলছি, আপনি কয় ঘন্টা সময় দিচ্ছেন বলেন? একদিনে 8 ঘন্টার মধ্যে কয় ঘন্টা সময় দিচ্ছেন? আজকে সারা দিনে এই যে ক্লাস হইতে কয় ঘন্টা সময় দিচ্ছেন? কালকে কতক্ষণ সময় দিচ্ছেন বলেন দেখি? আপনারা আজকে কাজও জমা দেন নাই, বিলিভ মি আজকে কাজও জমা দেন নাই, এদিকে আমার মাথাটা পুরোটাই গরম। ঠিক আছে, এই মাত্র আমার বাসার মালিক আমি অনেক অনেক দিয়েছি, বকাবকি দিছি, তার মধ্যে আপনারা কাজ জমা দেন নাই। এর মধ্যে আবার একটা ফ্রেন্ড মারা গেছে, ওই দিক থেকে মানসিক ভাবে ঠিক নেই। ঠিক আছে, কি করবো আপনাদেরকে বলেন, সব ক্লাসে করতেছেন। কি করবো স্ক্রিন শেয়ার করে বলেন? স্ক্রিন শেয়ার করে কি কাজ দেখি তো লাভ হচ্ছে না ভাই, সবাই তো কাজ জমা দেয় নাই, কাজ দেখে কি করবেন? আশিক ভাই কাজ জমা দেন নাই কেন বলেন? কি ডেস্কটপ ইউজ করেন না ল্যাপটপ ইউজ করেন? কি করেন? আচ্ছা, আপনারা আপনারা জানেন যে না আপনাদের এলাকাতে বিদ্যুৎ সমস্যা করবে, আপনারা ভাবে ল্যাপটপের চার্জটা কেন নষ্ট করে ফেলেন? তার আগে টোটাল তো 48 ঘন্টা সময় পাইছেন, 24 48 ঘন্টা সময় পাইছেন, তার আগে কি করছেন বলুন ভাইয়া? মানলাম আপনার 6 ঘন্টা বা 7 ঘন্টা সময় নষ্ট করছে, বাকি টাইমটা আজকে সাবমিট করে দেবেন। আজকের কাজটা কে করবে? আজকে যে কাজগুলো দেবে ওগুলো কি করবে? সাজু ভাই এটা কি কপি করছেন না নিচ থেকে করছেন? সাজু ভাই, সাজু ভাই আছেন? এটা কি কপি করছেন না নিচ থেকে করছেন? কপিতে তো আই মিন কিছু ভুল আছে, এক আইকনে ভুল আছে।
এই যে আপনাদেরকে আমি যখন যাকে যেটা আপনাকে কপি করতে বলছিলাম না ভাই, আপনাকে তো এখন অন কনসেপ্টে বলতে পারি না, আপনারা এটা করতে যাই বলুন। এখন এখানে এসে প্রক্সিমিটি ভুল আছে, ব্যালেন্সে ভুল আছে, তারপর টাইপোগ্রাফি ভুল আছে। এক ব্যালেন্সে ভুল কি আপনি এখানে শ্যাডো দিতে আপনাদের কে বলছে? এটা শ্যাডো তো ইউজ করে না ভাই। আর যেটা শ্যাডো ইউজ করে ওইভাবে শ্যাডো গুলো ইউজ করে না, শ্যাডো গুলো ভিন্ন ধরনের। তারপরে এই যে শেপটা আসছে এটা এই দিক থেকে কেন আসছে, কোন ব্যক্তি মানে কোন পারপাস আছে, তার কোনো ব্যালেন্স নাই। আপনি শেপটা এখান থেকে না আসি এখান থেকে আসার কথা ছিল, এই কর্নার থেকে যাওয়ার কথা ছিল। দেন এই যে শেপটা দেখেন এটা বাম দিকটা হেলাই করছে, এরপর কি একটা লোগো দিয়েছেন ভাই, কালার সাথে এক্সিস্টিং তো হয় না। আর যে কালার নিছেন আমি বারবারই বলছি কালারটা অন্তত এখন আপনারা কপি করেন যে গ্রাফিক থেকে কালারটা নেওয়ার জন্য। এরপরে আসেন আইকন, এখানে দিয়েছেন একটা বুক আইকন, এখানে দিয়েছেন একটা আইকন, আবার এখানে দিয়েছেন কি একটা আইকন, কোনো ইয়ে আছে ব্যালেন্স আছে? টাইপোগ্রাফি এখান থেকে শুরু করছেন, আবার এখান থেকে শুরু করছেন। ওকে, আবার এখান দিয়ে আসি, এইগুলো কোথাও দেখছেন এই ডিজাইনগুলো? আপনাকে যদি বলে এই ডিজাইনটার পিছনে আপনি 1000 টাকা খরচ দিয়ে এই ডিজাইনটা কিনবেন আপনি ভাই? আপনাকে 1000 টাকা দিতে বলে যে এই ডিজাইনটা আপনি কিনবেন? হুবহু কপি করছেন এইভাবে? কোথা থেকে কিনেছিলেন এই ডিজাইনটা? পাঠান তো দেখি একটু, জিনিসটা পাঠান। নাসরিন আপু এটা কি ওন কনসেপ্ট করছেন না? আইকন প্রবলেম, আইকন এখন অনেক প্রবলেম আছে আইকনে না, তাহলে তো হবে না। ওই যে মাত্র ভাইকে বললাম না, যখন আপনাকে যদি বলি এটা 1000 টাকা দিয়ে কিনেন, আপনি এটা আপনি কিনবেন? আপনি 1000 টাকা দিয়ে এই ডিজাইনটা কিনবেন? ঠিক আছে, এরপর আসেন যে লোগোটা ইউজ করছেন, লোগোর সাথে কোনো কালার নেই। তারপরে এই যে নামটা, নামের সাথে কোনো ম্যাচিং নাই। ঠিক আছে, তারপরে এই যে এখানে আসেন, দেখছেন এখানে একটু ভুল আছে যে, কোনো একটা ভুল আছে দেখছেন? তারপর আওয়াজ আওয়াজ সার্ভিস দেখছেন যে এটা গ্যাদারিং হয়ে গেছে, এখানে জয়েন হয়ে গেছে। কেন ভাই আপনি এইভাবে কেন আছে? এটা তো এইভাবে থাকার কথা না, এটা ঠিক করবেন। তারপরে আসেন এই যে এখান থেকে কতটুকু জায়গা আপনি ফাঁকা রাখছেন, আর এখান থেকে কতটুকু জায়গা ফাঁকা রাখছেন, খেয়াল করছেন? আমার এখান থেকে জায়গায় নাই, আর এখানে কত বিশাল এক জায়গা পড়ে আছে। তারপর আইকন গুলো দেখেন এটার সাথে এটা লেগে আছে, এগুলো আরো ছোট হবে, টেক্সট গুলো আরো ছোট পাতলা হবে। এরপরে আসেন এখানে জায়গা নাই, নিচে দিয়ে কোনো জায়গা নেই, বাট উপর দিয়ে কতটুকু জায়গা আছে? কেন আমার উপর দিয়ে জায়গা ছিল না আপু? উপরে যারা তুলে দেওয়া ছিল না? ওকে, এগুলো ঠিক করবেন। শ্যামাকান্ত ভাই বিশ্বের একই অবস্থা, এখান দিয়ে জায়গা নষ্ট করে এখান দিয়ে জায়গা রাখছে। ভাই আপনি আছেন শ্যামাকান্ত বিশ্বাস ভাই? এই যে এখান দিয়ে জায়গা নাই, আর এখান দিয়ে কতটুকু আমার জায়গা পড়ে আছে। ঠিক আছে, এরপরে টাইপোগ্রাফিতে অনেক প্রবলেম দেখান, নিচে দিয়ে জায়গা নাই, উপর দিয়ে আমার জায়গা পড়ে আছে। উপর দিয়ে অনেকটা জায়গা পড়েছে, নিচে দিয়ে জায়গা নেই। ঠিক আছে, এরপরে গেট 30% অফ, আবার এটা টেক্সট কিরকম? এই টেক্সট গুলো আপনারা আরো একটু ডিজাইন দেখবেন, ডিজাইনে দেখি আপনারা টেক্সট গুলোকে আরো ডেভেলপ করবেন। ডিজাইন দেখতে হবে ভাইয়া, ডিজাইন যখন আপনারা দেখতে যাবেন যে এখানে টেক্সট গুলো কেমন ইউজ করে। এরপরে কালার, ভাইয়া কালার কপি করতে বলছি, নিচ থেকে এখন কোনো কালার ইউজ করবেন না, নিচ থেকে কোনো কালার ইউজ করার দরকার নাই, কালার কপি করেন প্রয়োজনে গ্রাফিক্সে যাবেন। ওই দিন দেখলেন না আমরা কিভাবে কালার নিয়ে আসছি একটা ডিজাইনে গত ক্লাসে? আপনারা ওভাবে কালার নিয়ে আসবেন। ঠিক আছে, ওকে। আরো 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 দেখতে হবে ভাইয়া, ডিজাইন আরো দেখতে হবে। আচ্ছা, আলজনা ভাই তো বলছি, সাখাওয়াত হোসেন ভাই কি বলছিলাম? সাখাওয়াত হোসেন ভাই আছেন? সাখাওয়াত হোসেন ভাই, ফ্যান টুলে প্রবলেম আছে, ফ্যান টুলে প্রবলেম আছে।
ফ্যান টুলে প্রবলেম আছে, লেখার এই যে প্রক্সিমিটি দেখেন, এই লেখাগুলো দেখাই যাচ্ছে না। এই যে আপনি এটা কত পার্সেন্ট জুমে আপনি দেখবেন, আপনি দেখার পর বুঝতে পারছেন লেখাটা দেখাই যাচ্ছে না। ঠিক আছে, তারপরে আসেন কিসে প্রবলেম। আইকনে আইকন অ্যালাইনমেন্টে প্রবলেম আছে ভাইয়া, আইকন অ্যালাইনমেন্টে প্রবলেম আছে। কারণটা কি, আপনার এখানে হাইলাইট করার কোনটা ছিল, প্রথমে হচ্ছে যে পার্সেল এই জিনিসটা হাইলাইট হবে, তারপরে এটা কল নাম্বারটা হাইলাইট হবে। কারণ আপনি এটা হচ্ছে কি ফ্লায়ার কি বলে যেন অ্যাপয়েন্টমেন্ট বা সার্ভিস ফ্লায়ার, তো এটা না কি জানতে দিতে গেলাম, যে হোটেল বা রেস্টুরেন্ট প্রাইস গুলা। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে সেল প্রাইসটা আর হচ্ছে কন্ট্যাক্টটা। ঠিক আছে ভাইয়া, এটাকে আরো হাইলাইট হতে হবে। দেন কালারটা, আপনারা কালারগুলো আরো কপি করেন ভাই, কালারগুলো কপি করেন আরো। প্রয়োজনে আপনি এগাতে যাবেন, গ্রাফিক করে যাবেন, ওখান থেকে আপনার টপিক অনুসারে, হোটেলের টপিক অনুসারে প্রাইসটা দেখেন, ওই প্লারে কি কি কালার ইউজ করছে, কিভাবে টাইপোগ্রাফিগুলো ইউজ করছে, কিভাবে সেল প্রাইসটা ইউজ করছে, কন্টাক্ট নাম্বারটা কিভাবে একটু চেক করেন আরো। ঠিক আছে, একটু আরেকটু চেক করেন। রাকিব ভাই মাত্র কাজ জমা দিচ্ছে। আচ্ছা, মকআপ দিছেন কেন ভাই? আমি মকআপ দেখে কি বলবো এখন, ভুলটা কি বলবো বলুন তো? একটা মানে ওই যা আছে না যে তা ওকে, তা আমি তা আমি তো এখন তো আর ভুল বুঝতে পারবো না, কিন্তু বুঝতে পারবো না। এই জন্য বলছি আমাকে যা দিবেন সব মকআপ ছাড়া। বুঝলি না? হ্যাঁ, কোথায় দিচ্ছেন? এখানে দিচ্ছেন? এখন দেখেন, এখানে দেখেন। এটা এটা তো আপনারটা। দেখেন সাজু ভাই, আইকন দেখেন, তারপরে গ্রেডিয়েন্টের টাইপটা দেখেন। ঠিক আছে, এরপরে আসেন অ্যালাইনমেন্ট দেখেন। আচ্ছা, এখানে অ্যালাইনমেন্টটা এখানে এই যে শ্যাডো, নিচে একটা শ্যাডো আছে, এই শ্যাডোর সাথে অ্যালাইনমেন্ট ম্যাচিং আছে। নিচে একটা শ্যাডো দেখছেন? ওকে, তারপর টাইপোগ্রাফিটা দেখেন ভাই। ওকে, এখন আপনার সাথে যাই, দেখেন আপনার এখানকার শ্যাডোটা, এখানকার অ্যালাইনমেন্টটা, এখানকার এই যে আইকনের শেপগুলো, আর এবার আপনার গ্রেডিয়েন্টটা অল ওভার, এরপর টাইপোগ্রাফিটা অল ওভার। ওকে, আর আপনারা অনেক পুরানো ডিজাইন কপি করতেছেন ভাই। আমি বলছি যে নিউলিস্ট যেগুলো ডিজাইন আছে, এটা অনেক আগের ডিজাইন গুলো, এইসব ডিজাইন করেন না ভাই। নিউলিস্ট ডিজাইন গুলো করেন, নিউলিস্ট ডিজাইন গুলো করেন। ঠিক আছে, পুরান পুরান ডিজাইন গুলো কিছু করেন না। ঠিক আছে, এটা টাইপোগ্রাফিটা দেখেন, এখানে এখানে টাইপোগ্রাফিটা কিভাবে একটু ইউজ করছে একটু চেক করে দেখেন, আর আপনি কিভাবে ইউজ করছেন একটু চেক করে দেখেন। দেখেন, আপনি এটা মনে হয় যে টান পড়ছে, কপি তো করছেন, টাইপো কি করতে এটা আপনি এটা। হ্যাঁ বলেন। হুম, তা কোন ফন্টটা ইউজ করছে, ওই ফন্টটা সেম টু সেম ইউজ করি আমি। ঠিক আছে, যে ফন্টটা ইউজ করছে আবার এখানে এই যে আইকনগুলো টেক্সটগুলো, এগুলো একটু চেক করবেন, এগুলো একটু ঠিক করবেন। আচ্ছা, আমি এখন কার্ডটা কার্ডটা বলতেছিলাম জানি, এটা তো শেষ। নিজে করছেন এটা? আচ্ছা আচ্ছা, গুড। আপনার এই আইকনগুলা, যে আইকনগুলো দেখছেন না, বাট ইনফরমেশনগুলো এগুলো এটার মিডলে করে দিবেন। ঠিক আছে ভাইয়া, কিউআর কোডের মিডলে করে দিবেন। ওকে, আর কিউআর কোডটা এই কালার দিবেন না, কিউআর কোডটা পুরোটা আপনি কি করবেন, এটা লাল বর্ডার দিবেন। বুঝতেছেন আমার কথা? লাল বর্ডার দিয়ে ভিতরটা কালো হবে, ভিতরটা কি কালো হবে, আর কালো কালারটা ফুল 100% কালো ইউজ করবেন না, অন্য একটা কালার ইউজ করেন। কালো কালারটা ফুল 100% ইউজ করবেন না, অন্য একটা কালার ইউজ করেন। ওকে, আর ইজ আওয়ার প্রপার্টি, ইউর হেলথ ইজ আওয়ার প্রপার্টি। আপনার ইউর হেলথ লেখাটা
হাইলাইট বোল্ড হবে আর এটা একটু চিকন হবে। ইটস আওয়ার প্রপার্টি, এটা একটু চিকন হবে, ঠিক আছে ভাইয়া? ওকে। আর এটা হবে আপনার লাইট, এই লেখাটা হবে লাইট, এই লেখাটা হবে লাইট। ওকে। আচ্ছা, এরপরে এই যে টেক্সট, এই টেক্সটগুলো আছে না, এই যে টেক্সটের শেষটা কোথায় থাকেন এখানে, বাট আপনি চেষ্টা করবেন এটার মধ্যে এই বৃত্তের সাথে এই টেক্সটের অ্যালাইনমেন্টটা যেন সমান থাকে, এই বৃত্তের সাথে এই টেক্সটের অ্যালাইনমেন্টটা যেন সমান থাকে। ওকে। বৃত্ত হোক অথবা এই যে এখান থেকে এই যে এখানটা আছে না ভাইয়া, এখানটা আছে না, এখান থেকে হোক বা একটু উপরে উঠে দেন যেন এই বরাবর যেন আসি শেষ হয়ে যায়, মানে এই দুইটা লাইন পালা দিবেন, এই বরাবর আসি যেন শেষ হয়। ওকে ভাইয়া? আচ্ছা, তা ওকে। এবারে ডেডিকেটেড ডক্টর, এই জিনিসটা বোল্ড হবে আর এটা সফট কালার হবে, মানে এটা যদি বোল্ড হয় এটা রেগুলারটা দিবেন, এটা বোল্ড হলে এটা রেগুলারটা দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর এগুলা আপনার এই যে স্যান্ড, স্যান্ড টু ডিসন এতটুকু কাটি দিবেন, এডিট লেখা আছে না, এডিটের পর একটু দিয়ে এই এতটুকু কাটি দিবেন, এতটুকু কাটি দিবেন। ওকে ভাইয়া? এটা কি অন কনসেপ্ট? এটা তো ভাই কিছুই নাই, এলিমেন্ট যুক্ত করতে, এখন এলিমেন্ট ছাড়া অ্যাপ্লাই হয় না, ঠিক আছে? এলিমেন্ট আরো যুক্ত করবে, এটা মানে এলিমেন্ট ছাড়া অ্যাপ্লাই করে এখন লাভ, উইদাউট সাদা মাঠে অ্যাপ্লাই করে এখন লাভ হয় না। একই কন্ডিশন এলিমেন্ট নেবে, এলিমেন্ট লাগবে। এটা হলুদ কালার দিয়ে দিয়ে, ঠিক আছে? এটা হলুদ কালার দিয়ে দিয়ে, এন্ড দেন এখানে যে বক্সটা আছে না, এই বক্স, বক্স এটা হলুদ দিয়ে দিন, এটা হলুদ দিয়ে দিন, ঠিক আছে? আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা পুরোটা সাদা দিয়ে দিন, সাদা না, কালো দিয়ে দিন, কালো দিয়ে দিন, পুরোটা পুরোটা কালো দিয়া। কালো বলতে কি, এই যে আমার আমার স্ক্রিনে যে কালারটা দিচ্ছে না, একদম 100% কালো না, এই স্ক্রিনে পুরো কালারটা দিয়ে দিবেন, দেন এটা হলুদ দিয়ে দিবেন, এই শেপ দুটাও হলুদ দিয়ে দিবেন, ঠিক আছে? দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আপনি এবার পরে দেখেন তো একটু কিরকম ভাবে। আচ্ছা, আর কেউ তো জমা দেন না ভাই। আশিক ভাই প্রবলেম বলছেন, সাধু ভাই সাকমত আচ্ছা, ক্লাসে জয়েন করে নাই, আল্লাহ কি করবো, কাজও জমা দিব না, ক্লাসও জয়েন করবো না, না? কি আশিক ভাই, কিছু বলবেন এখন? কি করতাম বলেন? আমি কি, আমি কি হ্যান্ড ওভার করবো বেশ? না ভাই, এখন থেকে সুরামি করবো, যত ফাঁকিবাজিতেই কাজ শিখানো যায়। শিখলে শিখবেন, না শিখলে না, আমার কি, আমার লস আছে না? আমার স্যালারি আসবে না? ফাঁকিবাজি করা লাগবে। আপনারা শিখতে শিখুন, না শিখতে না, আমার কিছু করার নাই, ঠিক আছে? এমনকি আমি টপিক চেঞ্জ করে দিব না, প্লায়ার থাকবে? বলেন। আজকে ধরে আমার, বলেন, বলেন। আচ্ছা, এখন আসেন, আমি যে ব্লগ, আমি তিনটা যে ব্লগ দিছিলাম, এই ব্লগটা কে কে পড়ছেন বলেন তো, সত্যি করে বলবেন। একটা পড়ছেন, আর বাকিরা? যে যে ফেসবুক গ্রুপে যে ব্লগ, হ্যাঁ যে ফেসবুক গ্রুপ। আচ্ছা, কে কে মানে একদম তিনোটা পড়ছিলেন? তিনটা দিছিলাম তো, তিনোটা পড়ছিলেন? কি কি টপিকস নিয়ে দিছিলাম বলেন তো?
এখন মনে নেই। আচ্ছা, আমরা গুগল ক্লাসরুম, গুগল, আমি এর লিংক দিয়েছি, গুগল ক্লাসরুমের লিংক দিয়েছি, আপনারা ওখানে জয়েন করবেন। স্ক্রিন শেয়ার করবো না আজকে, ঠিক আছে? স্ক্রিন শেয়ার এখন করবো না, তো এটা তো বারবার 40 মিনিট পর আমরা এখানে বিরক্ত করতেছে। একটু যুক্ত হয়, আমি গুগল ক্লাসরুম লিংকটা দিতেছি। আচ্ছা, একটা মিনিট, আমি আপনাদের গুগল ক্লাসরুমের একটা লিংকটা দিই। আমাদের পেজেতে সুনামগঞ্জ। ভাইয়া আপনারা জয়েন হয়ে যান ভাইয়া, ঠিক আছে? আমরা ওখানে জয়েন করি, ক্লাস করে মজা পাবো না। পারলে সবাই একটু খাতা কলমটা নিয়ে নিয়ে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওই ব্লগ গুলা কারা কারা করছে প্রপারলি, কারণ আজকে ব্লগ থেকে কথা বলবো। আচ্ছা, ওখানে টপিকটা ছিল কি কি, তিনটা টপিক ছিল। একটা গ্রাফিক ডিজাইনটা কি, একটা গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপাল, আর একটা কি ছিল, কালার সাইকোলজি, ঠিক আছে? হ্যাঁ, আপনারা যদি প্রপারলি পড়তেন তাহলে আমাকে এসে ধরতেন, ভাই গ্রাফিক্স এর প্রিন্সিপাল মানেটা কি বুঝি না প্রপারলি, বা গ্রাফিক প্রিন্সিপালতে কিভাবে কাজ করতেছে সেটা একটু ভাই বলবেন। এইভাবে প্রপারলি ভাবে পড়েন না, যার কারণে এসে প্রশ্ন করেন না। ওকে, আচ্ছা। এরপর আসেন কালার সাইকোলজিটা আপনারা পড়তে, আপনারা এই যে কালার গুলো করতেছেন এই কালার গুলো আসতো না, কালার সাইকোলজিটা ভালো করতেন। আর যদি পড়ার পরে না বুঝতেন তাহলে আমাকে জিজ্ঞেস করতেন, তাহলে আমি কোনটা ধরবো এখন বলেন? যে গ্রামের ভাষায় কথা আছে না, দাদা করছে ব্যাংকে যান, ব্যাংকে আছে ওটা যান, মানে আমার দান বান্না করে বাংতে বলছে, কি দান বাংতেছি না বলতেছি সেটা জানার বিষয় নয়, সেটা ওদা হোক আর নষ্ট হোক আর যাই হোক, মারা দিতেছি, এরকম অবস্থা। কেন ধরার জন্য বলছে, পড়ে গেছে, তাই তো কোনোদিনও কিছু বলে না, দেখা যায় চুপচাপ থাকে, নিরিবিলি ক্লাস করে চলে যায়। আমি আপনাকে চিল্লা চিল্লি করি, বকাবকি করে কোনো লাভ আছে বলেন? এখন তো আপনাকে আমি দেখতেছি না, দ্বিতীয়ত হচ্ছে আপনি কি করতেছেন না করতেছেন সেটা আপনি জানেন ভালো, ঠিক আছে? তো ক্লাস ঠিকভাবে না করলে, কাজ না ঠিক করলে সেটা আপনার আল্টারনেট লস। ভাই আমার লস হবে কি, পদের শেষে, পদের শেষে আসে বলতে ধর্মীয় কি শিখেছে না শিখেছে, বং বং আসি ক্লাস করেছে, এতটুকুই, আর কিছুই না। আচ্ছা, এখন আসেন আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কালারের সাইকোলজি নিয়ে ধরবো। যে কালারের সাইকোলজিটা হচ্ছে কি, আমরা যখন কোনো একটা ডিজাইন করব, যেমন আমি, আপনি যদি এখানে আসি একটা রেস্টুরেন্টের ডিজাইন করেন বা একটা রেস্টুরেন্টের জন্য অ্যাপ্লাই করেন, তখন একটা রেস্টুরেন্ট প্লায়ের মধ্যে কি কি কালার থাকতে পারে, তো আইডিয়া করতে পারবেন? বলেন দেখি। যে যেটা জানেন, এখানে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, যে যেটা বুঝেন বা যে যেটুকু জানেন। এটা রেস্টুরেন্টের মধ্যে ফ্লায়ার করতে গেলে আপনাকে অর্ডার দেওয়া হলো, এখন আপনি কিভাবে কালার সিলেক্ট করবেন? হোয়াইটটা অ্যাজ এ নর্মাল কালার, সাদা এবং কালো কোনো কালার না, এটা জানেন? সাদা এবং কালো কোনো কালার না, যেখানে
আলোর উপস্থিতি নাই সেখানে অন্ধকার, আর যেখানে আলোর উপস্থিতি আছে সেখানে সাদা বা সেখানে আলোকিত, আই মিন সাদা কালোটা দেখা যাচ্ছে, এটাই। যেখানে কালার নাই সেখানে সাদা, আর যেখানে সাদা নাই সেখানে কালো। বুঝতে পারছেন? এবার বলেন বাকিগুলো কি কালার। আর এখন আপনাকে প্ল্যান ডিজাইন করতে বলছে, আপনি কি কালার সিলেক্ট করবেন, কিভাবে কালারটা নেবেন। কখনো রেস্টুরেন্ট গুলোতে গেলে কি কি কালার দেখছেন বলেন তো? রেস্টুরেন্ট গুলোতে গেলে আপনারা কি কি কালার দেখেন? চোখটা বন্ধ করে চিন্তা করেন তো কি কি কালার দেখছেন। আর আর কি বলেন, কারো গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই? হাই হাই, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়েও মিয়া রেস্টুরেন্টে যান না? এই জন্য তো মিয়া, এই জন্য তো মিয়া আপনারা রেস্টুরেন্টে কালার বলতে পারতেছেন না। যদি গার্লফ্রেন্ড নিয়ে যাইতেন, হ্যাঁ কালার তো দেখা যাবে। কেন কেন দেখা যাবে না? যখন অর্ডার মেনুটার জন্য আপনি বসে থাকবেন, অর্ডার দাও অর্ডার দাও, আপনার গার্লফ্রেন্ড আপনাকে বলবে না তুমি দাও তুমি দাও, তো তখন তো কালার দেখা যায়, মেনু কার্ডে তো কালার গুলো দেখা যায়। কি বলেন এটা? কেমনে হবে? রেস্টুরেন্টে যান না দেখে তো অভিজ্ঞতা হয়, রেস্টুরেন্টে যাইতেন তো। হ্যাঁ, কি কি কালার ইউজ করা হয়? কি কি কালার ইউজ করা হয় বলেন? আচ্ছা, আর এখন দেখেন তো রেস্টুরেন্টে যে খাবারগুলো আছে ওগুলো ইউরো কেন হয়? কখনো প্রশ্ন করছেন নিজেকে? যে খাবারগুলো ভাজা ফোড়া প্যাক না, প্যাক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হলুদ কালার দেয়। কেন লাল কালার চোখে বাসে না? আপনি আপনি যে ছবিটা দিয়ে রাখছেন পাঞ্জাবি যে নীল কালার, এটা চোখে বাসে না? শুধু হলুদ দেখেন না? ওই যে হলুদিয়া পাখি, আচ্ছা। বুঝতে পারছি কিরকম মারাত্মক, আর দুজন লাগবে না। আচ্ছা, প্রথমত হলুদ কালারের মধ্যে আমাদের ব্রেনের সাথে একটা সংযুক্ত আছে, আমাদের ব্রেনে হলুদ কালার দেখলে মনে করে যে খিদা লাগছে আমার, ঠিক আছে? ওকে, হলুদ, ইয়েলো, অরেঞ্জ এগুলো ব্রেনে যখন আসি পড়ে তখনই সে ব্রেন অ্যাফেক্টেড করে। আমাদের ব্রেন তো বিভক্ত আছে, এটা জানেন আমাদের ব্রেনটা কয়টা ভাগে বিভক্ত আছে? আচ্ছা, এ ব্রেনে যখন হলুদ কালারটা চোখে মানে চোখে যখন হলুদ কালারটা দেখে তখন ব্রেনকে সিগন্যাল পাঠায় তোমার খিদা লাগছে তুমি এটা খাও, ঠিক আছে? তোমার খিদা লাগছে এখন তুমি খাইতে হবে। আচ্ছা আপনি বলুন তো, আপনি খিদা লাগলে কি খান, না যখন ব্রেন আপনাকে এফেক্টেড করে তখন খান? ঠিক আছে, তো বলেন তাহলে এখন কি কি কালার, আপনারা একটা প্রশ্ন করলেন না, হলো না, কিচ্ছু হবে না আপনাদের দ্বারা। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন গ্যাসের চুলা। গ্যাসের চুলা, আচ্ছা একটা মিনিট। আচ্ছা, গ্যাসের চুলা যদি বাড়ানো হয় কি কালার হয়, গ্যাসের চুলা কমানো হলে কি কালার হয় বলেন? বেশ কয়েকটা কালার। বাকিরা বাকিরা চুপ কেন, আমি এটা বুঝি না ভাই, আপনারা চুপ কেন? কি আমার সাথে কথা বলতে ভালো লাগে না? আচ্ছা, আর নাসরিন আপু, নাসরিন আপু তো এটা ভালো জানার কথা, নাসরিন আপু তো ভালো জানার কথা, আপনি বলেন কি কালার হয়? হ্যাঁ আচ্ছা, এখন এই লাল আর নীল এগুলো কেন হয় কখনো চিন্তা করছিলেন? শুধু এই তো এই যে খিদে লাগছে রান্না করছে খাই চলে আসছি শেষ, এত কিছু জানার দরকার আছে? আচ্ছা, এবারে আসেন সূর্যের সকালবেলা। জি, আজকে কি বলেন? আপনি যে ভুলভাল বুঝছেন, একবারে বলছি
আপনি ভুলভাল কথা বললে তো সমস্যা, তাহলে ওকে আমি স্কিপ করে যাই এই কথাগুলো, আমি স্কিপ করে দিই কথাগুলো, করে দেবো স্কিপ। না আজকে সব, আজকে আজকে সবারই ধরছি গ্রুপের কথাগুলো নিয়ে, সবারই ধরছি, সব পেছনে ধরছি আজকে, ঠিক আছে? কারণ আপনারা কেন ব্লগটা পড়েন নাই ঠিকভাবে তার ওইটা বুঝাবো আজকে। সূর্যের আলো সকালবেলা আসলে কোন কালার আসে কেউ বলতে পারবেন? সূর্যের আলো সকালবেলা যখন আসে কোন কালার হয়ে আসে, মানে যখন 8 9টা 10টা থেকে যখন সূর্যের আলোটা আসে তখন কোন কালার হয়ে আসে, কেউ বলতে পারবেন? আর কেউ? আচ্ছা, আর কারো কাছে কোনো ইয়া নাই? আচ্ছা, ফার্স্ট অফ অল সূর্যের আলোটা যেটা দেখতেছি আমরা কমলা বা হলুদ, এটা যে আমরা বলি না অতি বেগুনি রশ্মি, একটা শব্দ বলি না, এটার সাথে পরিচিত আছেন সবাই? আচ্ছা, ওই অতি বেগুনি রশ্মি যে আলোটা দেয় সেটার কালার হচ্ছে নীল, যেটা আমরা গ্যাসের চুলায় আগুন বাড়লে নীল হয় না, ওই কালারটা হচ্ছে নীল, যেটা আমাদের শরীরের সাথে স্কিনের সাথে লাগলে আমাদের স্কিনের ক্ষতি হয় বা আমাদের স্কিনে এখন এই কালারটা কেন আসে? আবার বিকাল বেলায় যে সূর্যের আলোটা কেমন হয় দেখছিলেন, যে ওয়ার্ম কালার না, যে একটু কমলার সাথে হলুদটা যুক্ত হলে যে কালার হয় দেখা যায় না, যেটা আগুন গ্যাসের চুলার আগুন কমালে যে কালারটা আসে ওই কালারটা আসে না সূর্যের আলোতে, যে বিকাল বেলায় আসে কিনা ভাইয়া? বলছি বিকাল বেলা যখন সূর্যটা বিকাল বেলায় আপনার পশ্চিম দিকে হেলে যায়, আপনাদের ওদিকে কি পূর্ব দিকে হেলে? আমি তো জানি না ভাই। আচ্ছা পশ্চিম দিকে, তাহলে তো ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে তাহলে ঠিক আছে, কালার একই আসবে। আমি ভাবছিলাম পূর্ব দিকে হেলে কিনা, পূর্ব দিকে হেলে তারপর কালারটা দিলে সময় যায়। আচ্ছা, না আমাদের আমি তো আমাদের দিকে কোন দিকে হেলে এই জন্য তো কালার গুলো দেখছি, আপনাদের তো ওইদিকে মনে হয় হয় উত্তর দক্ষিণ নয় পূর্ব দিকে হেলে এই জন্য কালারটা দেখেন না, বলতে পারতেছেন না। কেমনে বিশ্বাস করলাম? আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে কি গ্যাসের চুলা যেরকম আগুন কমালে হলুদ একটু অরেঞ্জ ইয়েলো হয়ে যায়, সেম ভাবে বিকাল বেলা সূর্যের আলোটা অরেঞ্জ ইয়েলো যায়। এখন কেন এই অরেঞ্জ ইয়েলোটা হয়, কেন সকালবেলায় এরকম আপনার অতিবেগুনি রশ্মিটা হয়, এগুলো কেন আসে বলেন তো? সূর্য তো কিন্তু ডুবে না, আমরা যদি সূর্য বলি না সাগরের মধ্যে ডুবে যায়, সূর্য তো কখনো ডুবে না, পৃথিবীতে যখন চক্কর দেয় পৃথিবীর এই পাট ও পাট হোক কিন্তু সূর্যের আলোটা কিন্তু বেশ শুরু হয়ে যায়, তার কারণটা কি বলেন? প্রশ্নটা হচ্ছে আপনি, আচ্ছা আমি গুগল আর্থে দেখা দিই আপনাদেরকে, আই মিন এখন তো দেখানো যাবে না কারণ দিন, আচ্ছা না দেখানো যাবে, দেখা যাবে, গুগল আর্থে যাবে, সারাদিন শুধু মেসেঞ্জার চ্যাট করেন, গার্লফ্রেন্ডের মেসেজ করেন যে এটা করছো কিনা ওটা করছো কিনা, এটা কাজ চলে যাবে, কিন্তু এগুলো তো চেক করেন নাকি? কেন সিলেটে কি মেয়ে নাই? আল্লাহ, থাকবে কোথা থেকে এটা? ইন্টারেস্ট জায়গাতে হবে তো, মেয়েদেরকে তো আপনার আগে থেকে যদি ওদেরকে এরকম প্রশ্ন করে যদি ওর প্রতি আপনি ইন্টারেস্ট না জাগান, ঠিক আছে আপনার কাছে আর থাকবে কেন? ওর কাছে আসার জন্য তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা ভাইয়া বলবেন? দিই নাই তো এখনো, এখনো কি আই মাত্র সেন্ড করতেছি, ওকে এই মাত্র সেন্ড করলাম, দেখতে পাচ্ছেন এখন পৃথিবীটা? জি,
জি, এটাই আমাদের পৃথিবী, যেখানে, হ্যাঁ জি, যেখানে আপনি আমি বসবাস করতেছি। দেখেন তো, এই যে পৃথিবীটা, বুঝে না, হ্যাঁ, আপনি দেখেন তো পৃথিবীর ওই পাশটা অন্ধকার না, এই যে এই পাশটা অন্ধকার না, এই যে এই পাশটা এই অন্ধকার। এখন সূর্যের আলো তো এখানে আছে দেখি, এই পাশটা আলোকিত, যখন পৃথিবীটা ঘুরে যাবে তখন এই পাশে, কিন্তু সূর্য তো ডুবে না। আমরা বলি না সূর্য ডুবে যায়, সূর্য তো তার কক্ষপথেই থাকে, তাহলে ডুবে না, তাহলে কেমনে সকালবেলায় আলোটা একটু বেশি হয়, কেমনে আপনার বিকালে আলোটা কমে যায়, বলেন তো? হুম, 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 তারপর বলেন। আচ্ছা। হুম, হুম, আচ্ছা, আর আর বাকি আর কিছু নাই? এই ছোট্ট একটা শহর আছে আমার। ঠিক আছে ভাই, এই ছোট্ট শহরের মধ্যে আমি বসবাস করতেছি, আপনাদের ক্লাস নিতেছি এখান থেকে। এই যে ভাই, এই বাসাটা হচ্ছে আমাদের, যে আপনারা এখানে যে ক্লাস নিতেছেন এইখান থেকে বসে বসে ক্লাস নিতেছি। আপনাদের সবার দাওয়াত রইল, চলে আসেন, ঠিক আছে? আমি আমার বাসা দেখাইলাম, আপনি উপলক্ষ বুঝতেছেন? হাই হাই। তাহলে আর থাকা আসা লাগবে না। আচ্ছা, আমরা টপিক্স এর বাইরে যাচ্ছি গা, টপিক্স এর থাকি। আচ্ছা, পাঁচটা বলে হচ্ছে, এখন এই যে সূর্যের আলোটা ভাইয়া ইয়া করে না, যে আপনার অতি বেগুনি রশ্মি, মানে ব্লু কালারটা হয়, ওয়ান কালারটা হয়, বা কমলা। আপনাদের সবার তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে, স্মার্টফোন আছে না সবার, বা সবার ল্যাপটপে, এরকম একটা বাটন পাইছেন কখনো, নাইট লাইট, নাইট লাইট বাটনটা পাইছেন? সেম ভাবে মোবাইলও একটা অপশন আছে, আই প্রোটেকশন নামে একটা ইয়ে আছে না, যে আইকন আছে না, যেখানে ক্লিক করলে আলোটা একটু ওয়ার্ম কালার হয়ে যায় না? এই যে আমার এখন আলোটা কি একটু লালচে হয়ে গেছে না? হ্যাঁ, একটু লালচে হয়ে গেছে। আবার এটা যখন অফ করে দিই তখন এটা আবার কি হয়ে যায়, সাদা বা ইয়ে হয়ে গেছে। দেখেন, সাদা হয়ে গেছে না এখন? ওকে, এখন এই জিনিসটা কেন হয়, এগুলো কখনো জিজ্ঞেস করছিলেন বা প্রশ্ন করছিলেন নিজেকে? আচ্ছা, বললাম যে যদি আপনার মোবাইলে যে আই প্রোটেকশন নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে মোবাইলটা একটু লালচে হয়ে যায়, আবার যখন ওটা চলে যায় লালচে ভাবটা চলে যায়, এটা কেন হয়, এটা কখনো যাচাই বাছাই করছিলেন? আপনি ধারে ধারে ছিলেন, এখন পুরোটা বিশ্লেষণ করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমাদের চোখে যখন বিকাল বেলায় আমাদের চোখে যখন হলুদ কালারটা আসে, ব্রেন তখন বোঝে যে আমাদেরকে বিশ্রাম করার জন্য করতে হবে, তখন আমাদেরকে কি করতে হবে, বিশ্রাম করতে হবে। আর যখন সকালবেলায় নীল আলোটা আসে, সূর্যের নীল আলোটা আমাদের চোখে পড়ে, তখন চোখ কি বুঝে আমাদের, যে এখন কঠোর পরিশ্রম করা, বা এখন পরিশ্রম করতে হবে, এখন বিশ্রামের সময় এখন পরিশ্রম করতে হবে। ওকে, যে প্রাকৃতিক ভাবে অনেক কালারের কিছু নিয়ম নীতি আছে, প্রাকৃতিক ভাবে আপনি যখন একটা দূরের গাছ দেখবেন,
মানে নিচ থেকে দাঁড়ায় একটা দূরের গাছ দেখবেন, তখন ওই গাছগুলো দেখা যাবে আপনার হালকা সবুজ। যখন একটা গাছ কাছ থেকে দেখবেন সেটা পাতাগুলো দেখা যাবে গাঢ় সবুজ। আন্ডারস্ট্যান্ড ভাইয়া? ঠিক আছে, আচ্ছা। এরপরে আসেন আপনার কি বলতে লাগছিল, বলতে তো গেলাম টপিকসটা। ও, সবাই কি জিন্সের প্যান্ট পরেন? জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্টের সাথে ছোট্ট একটা পকেট থাকে না? হ্যাঁ, ওটা কেন থাকে ভাইয়া? বলেন রিপন ভাই বলেন। আচ্ছা আচ্ছা, আর আর কারো কাছে কোনো আইডিয়া জিন্সের প্যান্টের পকেটের জন্য ছোট রাখা হয়তো? আচ্ছা, বলে দিয়েছি ভাই, আপনারা তো বলবেন না, আমার সাথে তো কথা বলবেন না, চুপচাপ থাকবেন। এই পকেট, এই পকেটটা দেওয়া হয়েছে বাইরে কান্ট্রি, যখন ব্রিটিশরা তখন ঘোড়া চালাতো না, ঘোড়া রেস চালাতো, এখনো চালায় ঘোড়া রেসটা। ঠিক আছে, ওই ঘোড়া রেস চালানোর জন্য যে ঘোড়াগুলো রাখতো, ওই ঘোড়াগুলোকে পরিচালনা করার জন্য কিছু বালক রাখতো বা কিছু কি রাখতো, মানুষ রাখতো, যাদেরকে বলা হয় কাউবয়। ঠিক আছে, যাদেরকে বলা হয় কাউবয়। ওই ওরা যে প্যান্টটা পরতো, নর্মাল প্যান্ট পরলে তো ওদের প্যান্টগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে ওরা কি করতো আপনার জিন্সের প্যান্ট পরতো। আর যখন জিন্সের প্যান্ট পরতো তাদের কাছে তাও তখন আপনার আসলো না যে হাতের যে ঘড়িটা আমরা যখন এখন হাত ঘড়ি যেটা পরি, তখন তো এই হাত ঘড়িটা ছিল না, তখন এটা ছিল আপনার বেল্ট ঘড়ি, মানে প্যান্টের বেল্টের সাথে একটা ক্লিপ দিয়ে আটকানো থাকতো। এখন এই ঘড়িটা রাখার জন্য ছোট্ট পকেটটা বানানো হয়েছিল। দ্যাটস ইট। ওকে, আচ্ছা। তারপরে আসেন ভাইয়া, এই যে আপনার টি শার্ট আর শার্ট, কেন টি শার্টটা আসছে, কেন শার্টটা আসছে, এটা জানেন? আই হাই, এমনি কি করবেন, বলেন আশিক ভাই। তারপরে রাকিব ভাই, সাকওয়াত ভাই বলেন। সাকওয়াত ভাই কি ফটোগ্রাফি করেন? সাকওয়াত ভাই, আপনার কথা আস্তে 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 শুনতে পাচ্ছি না ভাই, আপনি কি বলতেছেন? সাজু ভাই বলেন কেন টি শার্ট, আপনি তো টি শার্ট পরেন না, ইয়া পরেন, পাঞ্জাবি পরেন। আপু জানেন? কেন রিল্যাক্স হওয়ার জন্য? কি শার্ট কি রিল্যাক্স না, পাঞ্জাবিটা রিল্যাক্স না? ও, নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে যাবে তখন কি টি শার্ট পরবে না পাঞ্জাবি পরে থাকে রিল্যাক্সের জন্য? বলেন তো। এবারে তো ওখানে নিয়ম কই পাইলো না, এই তো লাগাতে না একটা ভাইয়া। আপু কি মেরিট? ডোন্ট মাইন্ড, আমি তো জানি না। আজকে, আজকে ভাইয়াকে জিজ্ঞেস করবেন যে টি শার্টটা কেন পরো, টি শার্টটা কেন, আর ভাই যদি টি শার্ট পরে সবগুলো টি শার্ট আজকে ছিঁড়ে ফেলবেন, টি শার্ট পরা যাবে না, ভাইরে বলবেন যে। এখন আমি যে আনসারটা দিব সেটা শোনার পরে বলবেন যে কেন। অ্যাকচুয়ালি টি শার্টটা বানানো হয়েছে যারা অবিবাহিত তাদের জন্য। ওকে, আর বিবাহিতদের জন্য শার্ট। এখন বলতে পারেন যে ভাই কেমনে টি শার্টটা অবিবাহিত? যখন ব্যাখ্যাটা হচ্ছে আপনার, যখন শার্ট পরতো বিবাহিতরা, তাদের যদি শার্টের বাটনটা ছিঁড়ে যেত, ওই ছিঁড়ে যাওয়ার বাটনটা লাগানোর জন্য তাদের ওয়াইফ ছিল, যাতে তাদের কাছে হেল্প করতো। এখন অবিবাহিত বা ব্যাচেলার যে যাদের, তাদের বাটনটা ছিঁড়ে গেলে তাদের এই বাটনটা লাগানোর মতো মানুষ পায় না, খুঁজে পাচ্ছিল না। তখন ওখান থেকে কি করছে আপনার, টি শার্ট বাইর করছে। নট এ কমফোর্ট জোন, কমফোর্টের জন্য না, এটা ব্যাচেলারের জন্য টি শার্টটা বাইর করছে। আন্ডারস্ট্যান্ড? তারা এবারে বাস্কেটে ভাইয়ের বলে দেশকে, তুমি কি ব্যাচেলর না অবিবাহিত? জি, এটা অরিজিনাল ব্যাখ্যায় আপু। আপনি বললাম না প্রত্যেকটা কথার উপর আমার, এই যে প্রত্যেকটা কথা আপনি রিসার্চ করে আসেন। এখন যদি আপনারে বলি আপু, আপনার তো কান আছে না?
সবার কান আছে না ভাইয়া? না কারো কানে একটা কম আছে? হ্যাঁ দেন। কান আছে এখন সবার দুইটা করে কান আছে না একটা করে কান আছে? না আরো কারো তিন চারটা আছে? আচ্ছা, সবার যদি দুটা থাকে, যদি তিন চারটা থাকে সেটা তো আলাদা হিসাব, আর যদি দুটা থাকে দুইটা কানে দেখেন তো প্রথম দিয়ে একটু চামড়া উপর করে আছে কিনা, ছোট্ট একটু চামড়া প্রথম দিয়ে আপনার আঙ্গুলটা নেওয়ার সাথে সাথে একটু চামড়া লাগে কিনা শক্ত করে দেখেন তো, সবার চেক করে একটু। আচ্ছা, এখন বলি আমি এই কানের এই অংশটা কেন দিছে? বলেন ভাই, গ্রাফি শিখে তো আসছে, এই ব্যক্তিটা গ্রাফি শিখে তো আসছে, আসে কি সব প্রশ্ন করে, ইলজিক্যাল প্রশ্ন সব, তাই না? পৃথিবীতে শেপ কত ধরনের শেপ আছে? সাজু ভাই বলেন। বলছি না একটু পরে আল্লাহ নিয়ে আমাদের কাছে আসতেছি, রেডি থাকেন। বলেন সাজু ভাই, কয় ধরনের শেপ আছে পৃথিবীতে? এই যে আপনি কি বলেন কিসের শেপ? শেপ মানেটা কি সেটা বলেন আগে, শেপ মানেটা কি? হ্যাঁ তো এবার বলেন, তো আকৃতি যদি হয়ে থাকে এবার বলেন কিসের আকৃতি? শুনেন, যখন এই বাইবা দিতে যাবেন কোথাও, বাইবাতে সবসময় মাথায় রাখবেন যখন যে প্রশ্নটা করতে ঠিক ছোট্ট, ওই প্রশ্নের ছোট্ট করে আনসার দিবেন যাতে করে নেক্সট কোশ্চেন না করতে পারে। এই যে আপনারা শেপ মানে কি জিজ্ঞেস করছেন, সেটা আকৃতি বলতে, এখন আকৃতিটা কি সেটা বলেন। এটাই হচ্ছে বাইবার সবচেয়ে মেন সমস্যা। যখনই আপনি ফেসাল করবেন, আপনার বাইবা বোর্ডে সেন্সর আপনার সাথে ফেসাল করবে, মাথায় রাখবেন, ঠিক আছে ভাইয়া? আসেন। হ্যাঁ বল। হ্যাঁ ওটা তো আমি জানি, ত্রিভুজ নাম তো। তাহলে এবারে বলেন কতগুলো শেপ আছে পৃথিবীতে? নাম কটা বলতে পারবেন? আচ্ছা আমি বলে দিতেছি আপনাদের, শেপ হচ্ছে ভাইয়া দুই ধরনের। বিশ্বাস হয়? হাই হাই কি বলেন, আমারে বিশ্বাস করলেন না? আমি বলছি কি শেপ? আমি কথা বললাম অসংখ্য, আমি বলছি শেপ কত ধরনের, আপনারা আনসার দিতেছেন এতক্ষণ ধরে, আমি একবার তো আনসার দিলাম না। তবে বলেন আমার শেপ যে দুই ধরনের আছে, বিশ্বাস হয়? বলেন। কি রে, তার মানে আমার কথা বিশ্বাস করেন না তো? তা আমি বলি যাই বলবো আমি যাই বলতেছি আপনারা তো এটা অবিশ্বাস মনে করে এখন রিসিভ করতেছেন, তা আর কি করবো, বললাম আপনাকে। তো কেমনে বিশ্বাস, কেন বিশ্বাস করছেন বলেন, আমি তো মিথ্যা বলতে পারি, কেন বিশ্বাস করছেন? আচ্ছা, শেপ হচ্ছে ভাইয়া দুই ধরনের, একটা হচ্ছে অর্গানিক শেপ আর একটা হচ্ছে কি ইনঅর্গানিক শেপ। মাথায় রাখেন, মাথায় ঢুকাবেন, ইভেন আপনাদের সাথে যারা গ্রাফিক ডিজাইন শিখতেছে তাদের সাথে এগুলো ডিসকাস করবেন, যে শেপ নিয়ে কথা বলবেন। আপনাদের আজকের পর থেকে যখন ডিজাইন করতে যাবেন না, যে বলেন না ভাইয়া শেপ মাথায় আসতেছে না, ডিজাইন মাথায় আসতেছে না, এই মাথায় কিভাবে আনতেছে আমি দেখাতেছি। শেপ হচ্ছে কয় ধরনের ভাইয়া? দুই ধরনের। কি কি? কি কি? কি কি? অর্গানিক আর হচ্ছে ইনঅর্গানিক। আচ্ছা, অর্গানিক শেপ কোনটা আর ইনঅর্গানিক শেপ কোনটা? রিফান ভাই নাম শুনছিলেন এগুলার? আচ্ছা, অর্গানিক শেপ হচ্ছে সাজু ভাই যেটা আপনি বলছিলেন আল্লাহর দেওয়া নিয়ামত, এই আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে সবগুলো হচ্ছে অর্গানিক শেপ। এবার আপনাদের ভিন্ন ধর্মে যেমন আপনার ঈশ্বর বা আপনার ভগবান যেটা আই মিন, হ্যাঁ ঠিক আছে, ভগবান যেটা দিয়েছেন, মানে আই মিন আপনি পর্যন্ত হচ্ছেন অর্গানিক শেপ, আপনি মানুষটাই অর্গানিক শেপ, আপনি গাছ, একটা গাছ সেটা অর্গানিক শেপ, একটা মাছ সেটা অর্গানিক শেপ, একটা ফল সেটা অর্গানিক শেপ। প্রাকৃতিক, ন্যাচারাল যেটা বলতেছেন, ন্যাচারাল শেপ, এটাকে বলা হয় অর্গানিক শেপ। ওকে, যেটা ন্যাচারাল শেপ সেটাই অর্গানিক শেপ। বোঝা গেল ভাইয়া? তাহলে আল্লাহ দেওয়া যতগুলা, ভাই আমার একটা কল আসছে একটু জেনে থাকেন। অর্গানিক শেপ হচ্ছে কি আল্লাহ দেওয়া যতগুলা প্রাকৃতিক বা উপরওয়ালা যে সকল আমাকে জিনিস দিছে, মানে আমি সহ,
আমি সহ 19,000 মাখলুকাত তো আছে পৃথিবীতে। যারা মুসলিম তারা তো জানেন না, এটা জানেন না ভাইয়া? 19,000 মাখলুকাত হচ্ছে কি অর্গানিজম, সরি 18,000, সরি আই মিস্টেক। 18,000 মাখলুকাত হচ্ছে কি 18,000 মাখলুকাত হচ্ছে কি অর্গানিক শেপ। ওকে, এখন এই 18,000 বাদ দিয়ে যা আছে সবগুলো হচ্ছে কি ইনঅর্গানিক শেপ, এবং সেটা হচ্ছে কি এরকম, যেটা মানুষের তৈরি, সেটাকে বলা হয় ইনঅর্গানিক। আই মিন আপনার মোবাইল সেটা ইনঅর্গানিক, ল্যাপটপ সেটা ইনঅর্গানিক, আপনার আর কি আছে বলেন না, আপনার সামনে কি আছে? টেবিল চেয়ার যা সব, এই সব কিছু ইনঅর্গানিক। হ্যাঁ, মানুষের দ্বারা যা তৈরি আছে সবগুলোকে বলা হয় ইনঅর্গানিক। মাথায় থাকবে ভাইয়া। অর্গানিক শেপ, শেপ কয় ধরনের, এবং অর্গানিক শেপ, ইনঅর্গানিক শেপ, অর্গানিক শেপ কোনটা আর ইনঅর্গানিক শেপ কোনটা, মাথায় থাকবে ভাইয়া। আচ্ছা, এরপর আসেন এই অর্গানিক শেপ এবং ইনঅর্গানিক শেপকে আবার দুই ভাগে ভাগ করছে। অর্গানিক শেপ এবং ইনঅর্গানিক শেপকে আবার কয় ভাগে ভাগ করছে ভাইয়া? দুই ভাগে। যে গ্রাফিক্স যে পড়ালেখার সাবজেক্ট এখন বুঝতেছেন? যে ফটোশপ অন করছে, ক্লিক ক্লাক করছে, কালা তালা অ্যাপ্লাই করছে, ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে না? যে কিছু কিছু ভাইয়ার ডিজাইন গুলো এত সুন্দর হয়, এত ভালো হয়, অনেক অনেক বড় বড় ভাইদের ডিজাইন দিয়েছিলাম যে কালারটা এত সুন্দর করে নে, শেপটা এত সুন্দর করে, ওটা কি থেকে আসে? এই যে ভাইয়া উনি রিসার্চ করছে, পড়ছে যে শেপটা কি থেকে আসছে, কোথায় কার শেপ কোথায় থাকবে। আপনি এখন একটা ফুড প্লায়ার করতেছেন বা একটা রেস্টুরেন্ট প্লায়ার করতেছেন, ওখানে যদি আপনি একটা ফুডের শেপটা নেন, একটা ফলের শেপ নিয়ে আপনি তৈরি করেন, তাহলে বলেন তো ভাই এই শেপটা কেমন লাগবে? ক্লায়েন্টের কি চোখে লাগবে না ওটা? ঠিক আছে, তো বলেন আপনারা শেপ কেন পাবেন না? শেপ কোথায় আনবে আমাদের এখন? যখনই যে প্লাই বানাবো, ওই ক্যাটাগরিতে কি কি জিনিস আছে, সেটা অর্গানিক হোক ইনঅর্গানিক হোক যেটাই হোক, আমি শেপটা ওখান থেকে টানে নিয়ে আসি না ভাইয়া? পারবো না? শেপ বানানো শিখা গেছেন? শেপ বানানো শিখা শেষ? কি কোন? আচ্ছা, সেটা হচ্ছে ভাইয়া আপনারা যখনই ডিজাইন করতে যাবেন, যেমন একটা রেস্টুরেন্ট ডিজাইন করতেছেন, ওখানে যদি কোনো একটা ফ্রুটের শেপ নিয়ে আপনি রেস্টুরেন্ট প্লাইটা ডিজাইন করেন, ভাই ওটা ডিজাইনটা কি খারাপ হবে না ভালো হবে? একটা আপেলকে স্লাইস করেন, একটা আপেলকে স্লাইস করে ওই স্লাইসের শেপটা নিয়ে আপনি পুরো পুরো প্লাইটা ডিজাইন করেন না ভাইয়া? বুঝেন নাই কথা আমার? আচ্ছা, আচ্ছা এখন আসেন অর্গানিক শেপ ইনঅর্গানিক শেপকে কয় ভাগে ভাগ করতে বলছি? দুই ভাগে। আজকে ক্লাস ভিডিও দিব না, যারা ক্লাস করতেছেন তো ভালো, আর যারা করতেছেন না আলহামদুলিল্লাহ, ক্লাস ভিডিও পাবেন না আজকে। ওকে, আপনার এই দুই ভাগে হচ্ছে কি অর্গানিক শেপ, সরি রেগুলার শেপ, ইরেগুলার শেপ। একটা হচ্ছে কি রেগুলার আর একটা হচ্ছে কি ইরেগুলার। এই যে একজন একজন কমতেছে, মানে ক্লাস ভালো লাগতেছে না আজকে। আমি কি টপিক চেঞ্জ করে ফেলবো? আপু আপু টপিক কি চেঞ্জ করব? শ্যামকান্ত ভাই টপিক কি চেঞ্জ করব? আচ্ছা, দেখেন আমার কথা যদি বিরুদ্ধে লাগে, টপিক যদি ভালো না লাগে বলে দেবেন, আমি সব চেঞ্জ করে ফেলবো, সাথে সাথে ফটোশপ অন করে ফেলবো, কোন টেনশন নেই। আচ্ছা, এখন রেগুলার শেপ ইরেগুলার শেপ, এখন রেগুলার শেপ কোনটা আর ইরেগুলার শেপ কোনটা, আমি ছোট্ট করে একটা ফটোশপটা রান করি। আপনাদের ফটোশপের ভিতরে কিছু শেপ দেখছেন না, বা আমরা জ্যামিতি পড়ার সময় কিছু শেপ করছিলাম, আপনাদের মনে আছে? যে চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত, তারপরে যায় সমবাহু ত্রিভুজ, এগুলো পড়ছিলাম না? ওইতে তারপরে পলিগনাল এফ শেপ গুলো পড়ছিলাম না ভাই? এই পাঁচটাকে, হ্যাঁ এই পাঁচটাকে বলা হয় ভাইয়া রেগুলার শেপ। এগুলোকে বলা হয় কি রেগুলার শেপ অথবা জিওমেট্রিক শেপ। রেগুলার শেপ অথবা জিওমেট্রিক শেপ।
ঠিক আছে, এখন আসেন এইগুলাকে কেন রেগুলার শেপ বলা হয়, কেন জিওমেট্রিক শেপ বলা হয় সেটা বিশ্লেষণ করতেছি। আপনাদের সাথে যে আজকে বক বক করতেছি না, এই বক বকের টাকাটা কত জানেন? 38,400 টাকা। যেটা, যেটা আমার এক সেমিস্টার মানে যেটা আমার 4 মাসের ক্লাস ছিল। ঠিক আছে, এই যে বক বক করতেছেন আজকে শেপ নিয়ে, এই শেপ নিয়ে আমার ক্লাস ছিল 4 মাসের, যেটা 38,400 টাকা নিয়েছে আমার কাছ থেকে ভার্সিটি। জি, এটা এই জন্য ফ্রির কোনো দাম নেই। আচ্ছা ঠিক আছে, পাঠা দেবেন। হ্যাঁ বলেন। হ্যালো, দেখতে পাচ্ছেন? আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমার? আচ্ছা, ওকে ভালো ভাইয়া, তাহলে আমি কিছু ওকে, তারপরে যাই হচ্ছে কি ত্রিভুজ, ঠিক। আরেকটা আছে কি সমবাহু ত্রিভুজ। ও, ও, ও। আচ্ছা, আমার কথায় কেউ কোনো মনে কষ্ট নেন বা রাগ করেন? মনে কষ্ট নেই। হাই হাই, কি বলেন, কিছু দেখা যাচ্ছে না? গুড, গুড। আচ্ছা তাহলে ভাই তাহলে আপনি হয়তো ভুলভাল কোথাও স্ক্রিন শেয়ার করে রাখছেন, অথবা নেট প্রবলেম আপনার। ওকে, দেখেন ভাই, এই পাঁচটাকে বলা হয় ভাইয়া রেগুলার শেপ। ওকে, সেটা সেটা অর্গানিক শেপে হোক ইনঅর্গানিক, মানে আপনি আপনি কি রেগুলার শেপ আর ইরেগুলার শেপ ভাই বলেন তো, আপনি নিজে মানুষটা, আপনি মানুষ ইরেগুলার, ঠিক আছে। আকাশে যে চারটা আছে না, ওই চারটা কি রেগুলার শেপ ইরেগুলার শেপ? রেগুলার শেপ, হ্যাঁ রেগুলার, বৃত্ততে আছে। এখন আসেন, এই যে আল্লাহ দিনীয় কিছু জিনিসে, আল্লাহ দেওয়া কিছু জিনিসও কি রেগুলার শেপে আছে, আল্লাহ দেওয়া কিছু জিনিসও কি রেগুলার শেপেও আছে। আবার বেশিরভাগ জিনিস হচ্ছে কি ইরেগুলার শেপ, মানে এদের অবকাঠামোগুলা ভিন্ন, অবকাঠামোগুলা ভিন্ন। এখন আসেন রেগুলার শেপ কিভাবে বুঝবো, ইরেগুলার শেপ কিভাবে বুঝবো? যেমন আই থিঙ্ক আমি একটা শেপ নিই। আচ্ছা, এগুলো সবগুলোরে ফিল্টার থেকে ইয়ে করে দিলাম, চেঞ্জ করে ফেলি। রাহেন কেউ জানি রিফন ভাই আছেন? রিফন ভাই বা ইয়া ভাই। আচ্ছা, মনে হয় না যে আমি বেশি কথা বলে ফেলি, আপনারা তো আরো ক্লাস করছেন, বা বাকিরা না ক্লাস করে না বুঝে। দেখেন বলেন আবার। ওকে ভাইয়া, আমি এখানে কয়েকটা ডিজাইন করলাম, এই পাঁচটাকে বলছে রেগুলার শেপ, তাহলে এটা কেন রেগুলার শেপ না ভাইয়া, কেউ বলতে পারবেন? হ্যালো। আচ্ছা, এখানে কি মিশা কি বাধ্যতামূলক? আচ্ছা, আমি সহজে বলে দিচ্ছি সেটা। রেগুলার শেপের প্রথম ধর্ম হচ্ছে যেখান থেকে স্টার্ট হবে সেখানে আসি শেষ হবে, যেখান থেকে স্টার্ট হবে সেখানে আসি শেষ হবে। এখন এখানে বলতে পারবেন কোথায় স্টার্ট হয়েছে?
বা এটার বলতে পারবেন, বা এটার বলতে পারবেন, বা এটার বলতে পারবেন, বা এটার বলতে পারবেন কোথায় শেষ কোথায় শুরু? আমরা এই পাঁচটার মধ্যে কোথাও বলতে পারবো না, পারবো না। এবারে আসেন তাহলে এটার মধ্যে তফাৎটা কি সেটা আমি বলি। এটার মধ্যে বলতে পারবেন কোথায় শেষ কোথায় শুরু ভাইয়া? হ্যালো? তাহলে এটা কেন রেগুলার শেপ না? প্রশ্ন আসতে পারে না? শুরু 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 এবং শেষ তো বাধ্যতামূলক, মানে এরকম পাকা থাকলেও হবে না। যদি বৃত্তটার মধ্যে অল্প একটু পাকা থাকতো তাহলে বৃত্তটা হবে না, যদি হ্যাক্সের মধ্যে একটু পাকা থাকতো তাহলে হবে না, যদি ট্রায়াঙ্গেলের মধ্যে একটু পাকা থাকতো এটা হবে না। আর এটার ইংলিশটা কি সেটা আমি নামটা ভুলে গেছি। সমতল চতুর্ভুজ যেটা, হ্যাঁ এটা সামুদ্রিক বাংলাটা জানি ভাই, কিন্তু ওই যে ইংলিশ নামটা কি সেটা ভুলে গেছি বুঝছেন, নামে জানি না, বাকি চারটা নাম জানি। তো এটারও যদি একটু পাকা থাকতো সেটাও হবে না। তাহলে আপনার রেগুলার শেপের ধর্মটা হচ্ছে আপনি যে শেপটা শুরু এবং শেষ সাথে এই যে ডিগ্রিটা আছে না ভাইয়া, কোণের ডিগ্রিটা, এই কোণের ডিগ্রিটা যেন সমান থাকবে। কোণের সব ডিগ্রি কি সমান, যেমন এই কোণের ডিগ্রি, এই কোণের ডিগ্রি, এই কোণের ডিগ্রি, তিন কোণের ডিগ্রি সমান না? সমান। এটারও সেম ভাবে এই কোণের ডিগ্রি, এই কোণের ডিগ্রি, এখানে যে ছয়টা কোণ আছে ছয়টা কোণের ডিগ্রি সমান না? সমান। এটারও আপনার কোণগুলা সমান ডিগ্রিতে, এটারও কোণগুলা সমান ডিগ্রিতে। তাহলে হবে, মাথায় রাখতে হবে, যদি কোণ যেমন আপনি এখানে কোণটা কি সমান ডিগ্রিতে আছে, এই কোণ আর এই কোণ সমান ডিগ্রিতে আছে? জি না। তাহলে এখানে কোণ, আবার এখানে আবার ভেঙে গেছে, আবার এখানে কোণ নাই, তাহলে কি এটা আমার আছে ঠিক আছে, যে রেগুলার শেপের মধ্যে যে ধর্মটা সেটা ঠিক নাই। তাহলে আমার যে রেগুলার শেপের ধর্মটা যদি ঠিক থাকে, মানে শুরু এবং শেষ একাত্রিত হবে, দেন কোনটা যেন সমান থাকে, কোনটা কি থাকে সমান থাকে, তাহলে সেটাই হচ্ছে রেগুলার শেপ, সেটাই হচ্ছে রেগুলার শেপ। আর যদি শেপ রেগুলার শেপের কোণ না ঠিক থাকে এবং শুরু এবং শেষে যদি ফিনিশিং টাইমটা না আসে ঠিকভাবে, সেটাকে বলা হয় ইরেগুলার শেপে। আমি পানি খাইছি। হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে কি ভাইয়া, এই পাঁচটা বিদ্যুতে পৃথিবীতে যা শেপ আছে সবগুলো কি বলা হয় কি ইরেগুলার শেপ। বুঝা গেল ভাইয়া? শেপ প্রথমত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ন্যাচারাল অর্গানিক শেপ, একটা ইনঅর্গানিক শেপ। আবার সেটাকে দুই ভাগে ভাগ করতে, একটা হচ্ছে কি রেগুলার শেপ, একটা হচ্ছে কি ইরেগুলার শেপ। ঠিক আছে? আবার কিছু ক্ষেত্রে আপনারা এটা শুনতে পারেন যে রেগুলার শেপকে দুই ভাগে ভাগ করছে, একটা অর্গানিক শেপ একটা, বাট অ্যাকচুয়ালি হচ্ছে কি অর্গানিক শেপকে দুই ভাগে ভাগ করছে, দেন একটা রেগুলার শেপ একটা ইরেগুলার শেপ। ঠিক আছে? ওকে, এখন আপনি মানুষটা হচ্ছে ইরেগুলার, ঠিক আছে, একটা গাছ ইরেগুলার, ঠিক আছে, একটা পাখি সেটা ইরেগুলার, একটা মাছ ইরেগুলার। ওকে, বোঝা গেল ভাইয়া? শুধুমাত্র এই পাঁচটা শেপে আমার জিওমেট্রিক শেপ বা জিওমেট্রিক শেপ অথবা রেগুলার শেপ। এবারে, হ্যাঁ এবারে আসেন ভাইয়া, আপনাদের কি কি প্রশ্ন আছে বলেন, আপনাদের আর কি কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন শেষ, বলেন আপনাদের প্রশ্ন। আজকে যাই ব্লগগুলো পড়বেন তো আবার? আচ্ছা হ্যাঁ ভাইয়া বলেন, প্রথম প্রশ্ন কি? হ্যালো? আসেন, আমরা আজকে শেপ বানানো শিখবো। কি বানানো শিখবো? শেপ। যে ফটোশপে আজকে কাজ করছিলাম না এতদিন, শেপ বানাতে পারতেছিলাম না, আজকে শেপ বানানো শিখবো। এই শেপটা বানাতে পারবেন ভাইয়া? বা এই শেপটা, বা এই শেপটা? হ্যাঁ সেটা তো আমিও জানি, দুটা শেপকে সংযুক্ত করছে সেটাও আমি বুঝলাম। ফার্স্ট অফ অল আমরা কি কি নিব? এই যে রেটিকুলার শেপটা নিলাম, হ্যাঁ সাথে কি নিলাম, ইলেকট্রনটা নিলাম। ওকে, ইলেকট্রনটা নিলাম আমি।
ইলেকট্রনের কালারটা একটু চেঞ্জ করে রাখ, তাহলে বোঝা যাবে আমার কথা রাখতেছে না রাখতেছে একটু বোঝা যাবে। ওকে, আমার দুইটা শেপ। এখন দেখুন তো লেয়ার কটা হয়েছে ভাইয়া, এটা বাদে, এই লেয়ারটা বাদে কটা লেয়ার আছে, এই লেয়ারটা বাদে কটা লেয়ার আমার, দুইটা লেয়ার। বাট এখানে কটা লেয়ার আছে, একটা না, বা একটা, আচ্ছা একটা মান, এখানে দুইটা মানলাম। বাট আমি চাচ্ছি যে একটাতে কালার চেঞ্জ করলে যেন দুইটা একসাথে কালার চেঞ্জ হয়ে যায়। এখন আমি একটাতে কালার চেঞ্জ করলে কিন্তু দুইটা কালার চেঞ্জ হইতেছে না, আবার যাই আরেকটাতে কি চেঞ্জ করতে পারতেছি। এখন আপনাদের মধ্যে কেউ বলবেন যে ভাইয়া দুইটা লেয়ারকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মাস্ক শেপ বললে করলে তো হয়ে যায়, হয় না ভাইয়া? ঠিক আছে, ওকে ফাইন, আপনার লজিকটা ধরে নিলাম কিছুক্ষণের জন্য, মাত্র 5 মিনিটের জন্য ধরছি, 5 মিনিট পরে আবার ধরবো না। 5 মিনিট পরে হলো কি, আমি একটা শেপ করলাম, দেন একটা বৃত্ত নিলাম, নেওয়ার পরে এখানে একটা কালারটা চেঞ্জ করি, বললাম যে এই যে এখান থেকে এতটুকু কেটে দাও, বৃত্ত যতটুকু পড়ছে অতটুকু কেটে ফেলো, বৃত্ত যতটুকু পড়ছে অতটুকু কেটে ফেলতে বলছে, ঠিক আছে? তার মানে কেটে ফেললে এখানে কি অংশটা আসবে, সাদা অংশ থাকবে, এখানে কি থাকবে ভাইয়া, সাদা অংশ। ওকে, আমি লেয়ারে গেলাম, দুটো সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মাস শেপ দিলাম, কি হলো ভাইয়া, আমার তো গেল না বরং আরো একটা যুক্ত নিয়ে আসছে, মানে খাড়ের উপরে গড়ার গা, যে আমি এমনি নিজে বাঁচতেছি না, আরো একটা আমার মাথার উপরে এসে বসে রাখছে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে ভাইয়া, এই কাজটা করা যাবে না। হুম, ওকে, আপনার কত আমি 2 মিনিটের জন্য মানিয়ে নিলাম, সাদা করে ফেললাম, হয়ে গেছে না ভাইয়া? আই এম গোইং টু দা, হ্যাঁ ওকে, আপনার কথাটা মানলাম, আমি একটা ইমেজ অন করলাম, ঠিক আছে ভাইয়া, আমি ইমেজ বসাবো, ইমেজটাকে একটু বড় করে নিই, এক্সপোর্ট অবজেক্ট বড় করে নিই, এন্টার দিলাম, এন্ড ইমেজটাকে নিচে পাঠিয়ে দিলাম। হলো ওটা কি ভাইয়া, সরে সরে মাস্তো তো ভাই, চুরি করছে, চুরি তো ধরা পড়ে গেছে, এখন এখন বলেন কি করি, সাদা কালার দিলাম, বুঝে না ভাইয়া, হ্যাঁ এটা তো করা যাবে না, সিলেকশন টুল করে সিলেক্ট করে কন্ট্রোল প্যাকেজ দিলে তো হবে না, এই যে কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ দা ক্যান নট অফ দ্য লেয়ার ইজ নট ডাইরেক্টলি এডিটেবল, কারণটা কি, এই যে একটা চিহ্ন আছে না ভাইয়া, এই চিহ্ন থাকলে তো এটা এডিট করা যাবে না, তাহলে তাহলে আসেন ভাইয়া আরেকটা প্রশ্ন, সেটা রাস্টারাইজ করে ফেলেন ভাইয়া, রাস্টারাইজ করলে তো হবে, রাস্টারাইজ করে ফেললাম, ভালো কথা, প্যাকেজ দিলাম, হয়ে গেল, তাই না? পাঁচ পেনের এখানে কই পেলেন বাপু, ইরেস্টোরের ইরেস্টোরের জিনিস এখানে আনা যাবে না, এখানে আছে ফটোশপে, হাই আল্লাহ, আমি তো জীবনে দেখলাম না। আচ্ছা, রাস্টারাইজ করে করলাম, এখন এখন দেখেন ভাই কি বিপদে পড়লাম, যে কালার করার জন্য আবার কালার পাচ্ছি না, কালার অপশনটা পাচ্ছি না, এখানে যেরকম কালারটা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে, এইখানে আবার চিহ্নটা পাইতেছি না, কি যে এক বিপদ না ভাইয়া। তাহলে বুঝলেন এতক্ষণ কি শিখাইলাম বলেন, যে আমার দুইটা লেয়ারকে সিলেক্ট করিও কি করা যাইতেছে না, মার্ক শেপ করা যাবে না, সাদা কালারও করা যাবে না, রাস্টারও করা যাবে না, তাহলে সমাধানটা কি, নিশ্চয় কোনো একটা সমাধান আছে, সেই সমাধানটা হচ্ছে দুইটা লেয়ারকে সিলেক্ট করব, যে দুটোকে কাটবো সেই দুটোকে কি করলাম, সিলেক্ট করলাম, করার পরে লেয়ার থেকে এই যে কনবাইন শেপ লেখা আছে ভাইয়া, কনবাইন শেপ থেকে সাবস্ক্রিপ্ট যেটা মাইনাস, কম্বাইন শেপ থেকে কোথায় গেলাম, সাবস্ক্রিপ্ট ফর্মে গেলাম, এখান থেকে ক্লিক করলাম, দেখেন তো এখন আমি ইমেজ টানলি ঠিক আছে কিনা ভাইয়া, দেন এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারতেছি কিনা, ওকে ভাইয়া, আন্ডারস্ট্যান্ড কি বুঝাতে চাইছি আমি, আচ্ছা, ধন্যবাদ বোঝার জন্য। এখন আসেন এই যে ম্যাকটা তৈরি করবো, এই ম্যাকটা কিভাবে তৈরি করতে ভাইয়া তাহলে বলতে পারবেন, সেটা হচ্ছে কি, এইভাবে একটা বৃত্ত নিলাম, ঠিক আছে, দেন ওরা কি করছে, আরেকটা বৃত্ত নিচে আলটা তৈরি কপি করে আরেকটা বৃত্ত নিলাম, দেন আরেকটা বৃত্ত নিলাম,
দেন আরো একটা বৃত্ত নিলাম, ঠিক আছে। নেওয়ার শেষে এরপরে কোথায় গেছে, এখান থেকে রেক্টেঙ্গুলারে গেল, রেক্টেঙ্গুলারে যাওয়ার পরে এখান থেকে আপনার শেপ একটা তৈরি করলাম, তো এটার সাথে ম্যাচিং করে নেই। এন্ড দেন এখানে বৃত্তটা এটার সাথে ম্যাচিং করলাম, এই বৃত্তটা আসে এটার সাথে ম্যাচিং করে দিলাম, এটা একটু এদিকে চাপা দিলাম, এটা দেখো তো হয়েছে কিনা ভাইয়া। বাট বাট সমস্যা কোথায়, এই যে কতগুলো লেয়ার হয়ে গেছে ভাইয়া, আমি একটাতে কালার চেঞ্জ করতেছি, সবগুলোতে কালার চেঞ্জ হইতেছে না, কি যে এক মহা মুশকিল। তাহলে তো হলো না, আমি একটাতে কালার করবো সবগুলোতে, তার জন্য কি করতে হবে, তাহলে আমাদেরকে সবগুলো সিলেক্ট করতে হবে, দেন লেয়ার, কম্বাইন শেপ, দেন এই যে ইউনিট লেখা আছে না ভাইয়া, যখন যুক্ত করব তখন ইউনিট শেপ বলে। ওকে, এখন আসেন কালার চেঞ্জ করেন, হয়েছে ভাইয়া। আচ্ছা, আর কোনটা দেখানো লাগবে? সেটা পরে, সেটা পরে আসতেছি। এবার আসেন এই যে পাতা, এটা একটা পাতা, পাতাটা ডিজাইন করছে কিভাবে দেখেন, একটা ক্লিক করলাম, অথবা আপনারা এই যে রুলার ভিউ থেকে রুলারটা নেবেন, রুলার নেওয়ার পরে এখান থেকে একটা টান দিবেন, দেন একটা ক্লিক করলাম, দেন উপরে আসলাম, ক্লিক করলাম, শেপ ধরলাম, ঠিক আছে, অথবা শেপ না ধরে আপনি করতে পারেন, এটা এইভাবে করেন। ওকে, দেন এটা শেপে আছে, ওকে ডান। এখন আমি কি করব, এই শেপটা আলটা দিয়ে কপি করলাম, আলটা দিয়ে কি করলাম, কপি করলাম, তারপরে কন্ট্রোল টি দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, এই যে ফ্লিপ হরিজন্টাল লেখা আছে না ভাইয়া, ফ্লিপ হরিজন্টাল ক্লিক করলাম, দেখেন তো হয়ে গেছে কিনা। এন্ড দুটো শেপকে ধরলাম, লেয়ারে গেলাম, কম্বাইন শেপে গেলাম, দেন ইউনিট করে দিলাম, ব্যাস আমার পাতা হয়ে গেছে। দেন এটা তারা দিই, এটা আমার দরকার নেই, চলবে না। তারপরে এখানে আসে একটু ডান্ডা লাগা দিই, এই যে ডান্ডা লাগাচ্ছি সেটা ডান্ডা লাগা দিলাম, দেন দুটাকে আবার সিলেক্ট করে শেপে গেলাম, সরি লেয়ারে গেলাম, কম্বাইন শেপে গেলাম, এন্ড দেন ইউনিট হয়েছে আমার। ওকে, এই যে আঁকা বাঁকা এগুলো ভাইয়া প্যান্টন দিয়ে করছে, আঁকা বাঁকা এগুলো আপনি করতে হলে প্যান্টন দিয়ে করতে হবে। বলেন এখন এই যে এখানে হাজার হাজার শেপ দেখতেছেন, হাজার হাজার শেপ তৈরি করতে পারবেন? এজ এ পসিবল সবার পক্ষে? ওকে, আচ্ছা গুড। আপনাদের বাড়ির কাছে থাকবে শেপ তৈরি করা, কাস্টম শেপ তৈরি করা, আপনারা গুগলে যাবেন, কাস্টম শেপ লিখবেন, কাস্টম শেপ লিখলে এরকম অনেকগুলো শেপ আসবে, ঠিক আছে, ওখান থেকে আপনারা শেপ তৈরি করবেন। এরকম আমি যেরকম ফটোশপে বসে বসে দেখাচ্ছি না, যে এটা দিয়ে এটা কোনগুলো দিয়ে করবেন, আপনাদের যে রেগুলার শেপ পাঁচটা আছে সেই রেগুলার শেপ পাঁচটা দিয়ে আপনারা কাস্টম শেপ গুলো বানাবেন। 1 2 3 4 5 6 নাম্বার, এটা এটা না এটা, ওরে আল্লাহ আমি তো এগুলো পারি না রে ভাই, দুর্মশাই, মানে আপনার কাছে মানবতা বলতে কিচ্ছু নেই, যে মানুষটা এতক্ষণ বক বক করছে, ওরা একটু স্বাধীনতা দিই, যে বেচারা এতক্ষণ বক বক করছে। কন্ট্রোল জে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জে ডুপ্লিকেট করলাম, দেন কন্ট্রোল টি দিলাম, ঠিক আছে, দেন শিফট ধরে একটু ছোট করলাম, আর হ্যাঁ এই যে দুই পাশ থেকে ছোট করলাম, আলটা শিফট দিয়ে দুই পাশ থেকে ছোট করলাম, এন্ড আলটা শিফট দিয়ে দুই পাশ থেকে একটু বড় করে নিলাম। ওকে ভাইয়া, দেন আবার গেলাম ইলেকট্রিক টুলে গেলাম, আচ্ছা এটা কালারটা একটু চেঞ্জ করে দিলাম, আপনারা বুঝবেন না, আমি একটু কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে ওকে, এরপর একটা বৃত্ত তৈরি করলাম, ঠিক আছে, বৃত্তের কালারটা চেঞ্জ করে দিই তাহলে বোঝা যাবে ভালো, কি কালার দেওয়া যায়, এটা কালার দেওয়া যায়। ওকে, বৃত্তটা নিয়ে মাঝে রাখলাম, দেন বৃত্তটা একটু বড় লাগবে, কন্ট্রোল টি দিলাম, আলটা শিফট ধরে উপর দিয়ে নিচে একটু বাড়া নিলাম, ঠিক আছে, এন্ড দেন এন্টার দিলাম। এবারে এটাকে কন্ট্রোল জে, এটাকে কন্ট্রোল জে ডুপ্লিকেট করলাম, তারপরে কি করলাম, কন্ট্রোল টি টিপ দিলাম, দিয়া কি করতে হবে, আলটা শিফট ধরে নিচের দিকে একটু চাপা দিলাম, ঠিক আছে, তাহলে আলটা শিফট ধরে এই পাশ ধরে টান দিলাম। ওকে, দেন এন্টার দিলাম, সবগুলোর ধরলাম, দেন লেয়ারে গেলাম, দেন কাস্টম শেপে গেলাম, ইউনিট করে দিলাম।
হয়েছে ভাইয়া? আপনাদের কাজটা হচ্ছে এরকম দেখে দেখে শেপ তৈরি করা। মনে মতো বলতে এই যে এই পাঁচটা শেপ দিয়া, এই যে রেক্টাঙ্গুলার, ইলিপ্টিক্যাল, পলিগন, ট্রায়াঙ্গেল এন্ড সমবাহু, এগুলা দিয়ে করতে হবে। এখন আসেন কিভাবে কাজগুলো করবেন সেটা শিখা দিই। সেটা হচ্ছে এরকম আপনি কাজ করছেন না, এরকম একটা ডকুমেন্টে কাজ করলেন, ঠিক আছে? এরকম ডকুমেন্টে কাজ করে আরেকটা ফাইল থেকে একটু নিউ ফাইল নেবেন। ফাইল থেকে নিউ থেকে আরেকটা ডকুমেন্ট নিব আমরা। কাজ শেষ, এই ডকুমেন্টে আপনার এই ফাইলে কাজ শেষ। এটাকে কি করবেন, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে এটারে এখান থেকে মাউসে রাইট বাটন ক্লিক করে, ঠিক আছে, মাউসে ছাড়বেন না, না ছাড়ে ক্লিকটা না ছাড়ে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে এসে ছেড়ে দিবেন, এটা এখানে রাখবেন। দেন আরেকটা কাজ করছেন না, দেন সেম ভাবে এটা কিভাবে ক্লিক করে এখানে যাবেন, এখানে এসে ছেড়ে দিবেন, এটা রাখুন। এরকম করে এটা ছোট করে দিবেন, এটা বড় বেশি হয়েছে ছোট করে দিলাম। এরকম করে আপনারা প্রত্যেকটা শেপ এখানে ডিজাইন করবেন। কারণ এখান থেকে কি করবেন, এখানে এসে রাখবেন, এখানে ডিজাইন করবেন, এখান থেকে কি করবেন, এখানে এসে রাখবেন, রাখি এটা সেভ করে পোস্ট করবেন। হ্যাঁ যাবে, পিএইচডি সেভ করে রাখতে পারেন, যে পেজে আমাকে দিবেন পিএইচডিটা আপনার জন্য রাখি দিবেন। আমাকে যে আমাকে যে পিএইচডিটা দিবেন আর আপনারা পিএইচডি রাখি দিবেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। ওকে ভাইয়া, বলি